নমস্কার। গতকাল বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের 10টি কারণ অর্থাৎ একাধিক কারণ কিভাবে হয়েছিল একটু শুনে নেওয়া যাক। প্রথম কারণ এবং প্রধান কারণ ভাইপো, অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন। একটু পিছন দিকে চোখ রেখে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেইখান থেকে শুরু কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি থেকে শুরু করে অসংখ্য স্ক্যাম, বিদেশ থেকে সোনা চুরি, সেটাও আপনারা দেখেছেন। একের পর এক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেওয়ার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা। এতটাই প্রায়োরিটি দিয়েছেন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা। আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়ার যোগ্য এটার? কি জানে? অশিক্ষিত, পড়াশোনা জানে না, একটা ভুলভাল ডিগ্রি নিয়ে কাজ করছে। এটা হচ্ছে প্রথম ও প্রধান কারণ। দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারেননি আশপাশটা কারা রয়েছে। এটা সাধারণত বিখ্যাত মানুষদের অনেকেরই হয়। আমি অনেক বিখ্যাত মানুষদের দেখেছি। এখনও একজন বিখ্যাত মানুষ যাকে বাংলা একসময় প্রচণ্ডভাবে সম্মান করতো, এখন আর করে কিনা সেটা নিয়ে ডাউট আছে। তার আশেপাশেই যে মহিলা, যে বন্ধু ঘোরাফেরা করছে, তারা সেই বিখ্যাত ব্যক্তিটাকে নিয়ে পয়সা রোজগার করছে। সেই মহিলা ওই বিখ্যাত ব্যক্তিকে ফাঁসিয়ে তার নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাইকে চাকরি করিয়ে নিজের ধান্দাবাজি করছে। মহিলাটা নোংরা। সেই মহিলা আমাকে আবেদন করতে এসেছিল, ওটা পরে আসবো আবার। ওদের অবস্থা পুরো খারাপ। এইরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে কারা আছেন তিনি দেখতে পাননি। তিনি যে সাংবাদিককে বেছেছিলেন সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সাংবাদিকরাই ধান্দাবাজ। একটা হচ্ছে বিশ্ব চিটিংবাজ টাগমাতা, সবসময় মমতাকে ভাঙিয়ে বাড়িতে বড় বড় টাইলস বসিয়ে রোজগার করে গেছে। তার ব্যাংক ব্যালেন্স একটু সার্চ করতে হবে এবারে। কোথা থেকে টাকা এসছে এই টাকলা বিশ্ব জালি মালটার? আমি বলছি কিছু করার থাকলেও করে নিক। তার চোর, ডাকাত, জেল খাটা আসামি, একদম দায়িত্ব নিয়ে বলছি, এইগুলোকে কাছের করে নিয়েছে। আরও আছে, তারপর আরও বিভিন্ন রকম নাম আছে এই সাংবাদিক। চামচ চোর, ভুলে গিয়েছিলাম, চামচ চোরকে নিয়ে লন্ডনে গিয়ে চামচ চুরিও করেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মানুষগুলোকে আশেপাশে বেছেছেন, চোর, ডাকাত, চিটিংবাজ, মিথ্যেবাদী, তোলাবাজ, এইগুলো, এবং এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অনেক ঢুকেছে। যেমন হাওড়ার কৈলাস মিশ্র, কোথা থেকে, বিহার থেকে এসে আজকে হাঁটি গেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কোটি কোটি টাকা। গৌতম চৌধুরী কি করে? ক্রিমিনালকে সঙ্গে নিয়ে ঘোরে। সুতরাং এইগুলোর সব পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। এরা আবার না এই বেনজল যেন না এই বিজেপিতে ঢোকে, এইটা কিন্তু বিজেপি দলকে খেয়াল রাখতে হবে। বিজেপি দলকে কিন্তু মানুষ চেয়েছে, মানুষ নির্ভয়ে ভোট দিয়ে মানুষ দেখতে চেয়েছে আসল পরিবর্তন। এবং এই পরিবর্তন প্রতিবারে যদি দল খেয়াল রাখে তাদের এই দলীয় ব্যাপারগুলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের তৃতীয় কারণ অভয়া। অভয়াকে কিন্তু সঠিক বিচার দেয়া হয়নি। অভয়ার দোষীদের আড়াল করা হয়েছে। সন্দীপ ঘোষের মতো একটা ক্রিমিনাল, নটোরিয়াস, নাচ্ছাড় লোককে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় গার্ড করে গেলেন কন্টিনিউ, এবং তার আশেপাশে অনেক জড়িত। এইবার ফাইল বেরোবে। অভয়ার মাকে কিন্তু আমার মতো সবাই বারবার বলে জিতিয়েছেন, কারণ অভয়ার মায়ের জয়টা প্রয়োজন ছিল। চতুর্থ কারণ চাকরিহারা। একের পর এক শিক্ষকদের দুর্নীতি করে, একের পর, আমারই এক পরিচিত ছিল, তার চাকরি চলে গিয়েছিল। এই দুর্নীতি করে টাকা নিয়ে চাকরি দেওয়া, অথচ যোগ্যরা চাকরি পায়নি। শিক্ষকদের পথে বসতে হয়েছে, যোগ্য শিক্ষকদের পথে বসতে হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে বসতে হলো। পঞ্চম কারণ ছাত্রছাত্রীদের ওপর হেনস্থা। ছাত্রছাত্রীরাও পথে নেমেছিলেন, তাদের যোগ্য মর্যাদা দেয়নি। পঞ্চম কারণ বিভিন্ন মানুষ যখন রাত জেগেছিলেন, মহিলারা রাত জেগেছিলেন, রাত 12টা 1টা অভয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সত্ত্বেও নারীদের সুবিচার দিতে পারেননি। নারীদের নিয়ে ছেলে খেলা করেছেন। বলেছিলেন ছোট্ট ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরম আরও এক সেলিব্রিটিও বলেছিলেন ছোট্ট ঘটনা। আপনার বাড়ির মহিলা ধর্ষিতা হচ্ছে, এটা ছোট্ট ঘটনা, তাই তো? ষষ্ঠ কারণ পশ্চিমবঙ্গে ঠিক কত বেকার ধরা পড়ে গেছে। বাংলার বুকে এই শ্রমিকরা বাইরে যাচ্ছেন পরিযায়ী হয়ে, তারা ফিরে এসেছেন, এখন তারা চাকরি খুঁজছেন। ষষ্ঠ কারণ শিল্প নেই,
হাওড়ার মতো শিল্পাঞ্চলে ধোঁয়া ওঠে না, হাওড়ার মতো শিল্পাঞ্চলে কাজ নেই, মানুষ নিজের লেথ ক্যাবস্টেন যে ড্রিল মেশিন বিক্রি করে দিয়ে তারা টোটো চালাচ্ছেন। সপ্তম কারণ, এই শিল্প আনার নাম করে বিভিন্ন রকম ভাঁওতাবাজি, একের পর এক বিভিন্ন শিল্পপতিদের নাম নিয়ে আসা হয় এবং তাদের সাজিয়ে গুছিয়ে বিভিন্ন গিফট দেওয়া হয়, বিভিন্নভাবে সাংবাদিকদেরও গিফট দেওয়া হয়, সাংবাদিকদের ভালো আহারের ব্যবস্থা করা হয়, কিছু দলীয় সাংবাদিক আর কি, তাদের নিয়ে ছেলে খেলা করেছেন। সপ্তম কারণ, বিভিন্ন মন্ত্রীদের, সবচেয়ে বড় কথা অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, এই দুটো জালিয়াতকে বিশ্বাস করে দুটোই টলিউডের মতো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করেছে? সমস্ত দিক থেকে। স্পোর্টসে ঢুকেও জালিয়াতি করেছে, স্টেডিয়ামকে ভাড়া খাটিয়ে পয়সা রোজগার করেছে। খুঁজে নিন ভালো করে, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ আপনাদের খুঁজতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বার করতে হবে, এই যে বেনজলগুলো এইগুলোকে তাড়াতে হবে, এই দুটো বিশ্বাসকে বিশ্বাস করে। অষ্টম কারণ, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, শেখ জাহাঙ্গীর খান, এই জালিয়াত ক্রিমিনাল যাদের নামে অসংখ্য কেস রয়েছে তাদের প্রায়োরিটি দেওয়া। নবম কারণ, বিভিন্ন জায়গায় ক্রিমিনালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়া। আমার হাওড়াতে আমি 10টা জালিয়াত প্রমোটারের নাম বলবো যারা টাকা পাঠাতেন, তারা একের পর এক দুর্নীতি করে বিল্ডিং তুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, তমুক বন্দ্যোপাধ্যায়, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলো করেছে দুর্নীতিগুলো। এবং দশম কারণ, মানুষ কিন্তু বিশ্বাস হারিয়েছে। নির্বাচন কমিশন বিশ্বাস জুগিয়েছে, যারা নির্ভয়ে ভোট দিয়েছে। আমি তো বলছি, আমি বলেছিলাম না যে দলকে ভোট দিচ্ছি সেই দলই জিতবে। আমার ছেলে এতদিন ভোট দেয়নি, 18 পেরিয়েছে আজ থেকে 2 বছর আগে, কিন্তু ভোট দেয়নি এই জালিয়াত নোংরামির জন্য। আজকে সে নিজে দাঁড়িয়ে জীবনের প্রথম ভোটটা যাকে দিয়েছে সেই দলটাই জিতেছে। এরকম আমার ছেলের মতো, আমার পরিবারের মতো প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই দলটাকে এনেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা জালিয়াতদের প্রশ্রয় দিয়েছে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এটা হচ্ছে দশম কারণ। এই 10টা কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে এবং সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। আদৌ তিনি ফিরতে পারবেন কিনা আর কোনো দিন সেটা নিয়ে সংশয় আছে। আদৌ তৃণমূল দলটার আর কোনো অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে। যদি থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার শূন্য থেকে শুরু করতে হবে। তিনি কিন্তু প্রথম থেকে ঠিকই ছিলেন, শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু পরে তিনি নিজের অহংবোধ তিনি নিজেকে শেষ করে দিলেন। সবচেয়ে বড় কারণ, আবারও বলছি, ওই ভাইপো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারণগুলোয় ভুল থাকে আমাকে ক্ষমা করবেন।